শুরুতেই আমরা তাওজি আর চ্যাংকে দেখতে পাই, তারা গল্প করছিল। আর তখন তাওজি চ্যাংকে বলে যে সে একটি বিষ তৈরি করেছে, যেটি যদি কেউ গ্রহণ করে তাহলে তার অনেক চুলকানি হবে। আর তাওজি আরো বলে যে সে এটি পরীক্ষা করার জন্য কোনো মানুষ পাচ্ছে না। আর তখন চ্যাং বলে যে সে রাজি আছে এটা গ্রহণ করার জন্য। তখন তাওজি বলে যে এটা কিন্তু সে ইয়ার্কি করছে না, এটাতে কিন্তু অনেক চুলকানি হবে। কিন্তু এটা শোনার পরেও চ্যাং রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা লিনি এবং ইংকে দেখতে পাই, তারাও গল্প করছিল। আর তখন লিনি ইংয়ের কাছে কিছু সুইটস নিয়ে আসে, যেটি গু ওয়াননিয়াং দিয়েছিল। তো তখন লিনি বলে যে আমি জানি যে আপনি মিষ্টি অনেক পছন্দ করেন। আর তখন লিনি আরো বলে যে সে তাওজিকে ওষুধ বানানোর জন্য সাহায্য করার জন্য চ্যাংকে তার কাছে পাঠিয়েছে। তখন ইং বলে যে কি, চ্যাংকে পাঠিয়েছো? চ্যাং তাকে মনে হয় সাহায্য না আরো বরং ঝামেলাই করবে। আর তখন লিনি বলে যে সে যাই করুক না কেন, অন্তত তাওজি তো তোমার কাছে নেই, সে থাকলেই আমাকে সুই দিয়ে আঘাত করতো। তখন ইং বলে যে বিনা কারণে তোমাকে কেন সে সুই দিয়ে আঘাত করবে? তখন লিনি বলে যে কারণ। এই কথা বলে লিনি ইংয়ের অনেক কাছে চলে যায়। আর সে যখন তাকে কিস করবে ভাব, তখনই ইং তার মুখ ফেরত নিয়ে নেয়। আর সে বলে যে সেই মিষ্টি তার মাস্টারকে দিবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লিনি বলে যে আমি তো এটি তোমাকে দিয়েছি, তুমি অন্যকে কেন দিবে? তখন ইং বলে যে তোমাকেও তো এটা গুয়াননিয়াং দিয়েছিল, তুমি এটা এসে আমাকে দাওনি। তো এরপরে আমরা সেখানে কুইলিনকে দেখতে পাই, সে এগুলো দেখছিল দূর থেকে। সে এগুলো দেখে বলে যে তারা আর ওয়েস্ট প্যাসিফিক আর্মিদের সাথে থাকবে না, এরা অসুবিধাজনক, যার কারণে তাদের যদি মাঠেও তাঁবু কাটতে হয় তারপরেও তারা সেখানেই যাবে। আর কুইলিন তখন তার সৈন্যকে বলে দেয় যে তারা যেন এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি করে নেয়। তো এরপর আমরা দেখতে পাই যে ইংয়েরা চলে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে পড়েছিল। আর এরপর ইং চলে যাওয়ার আগে একটি পুকুরের ধারে দাঁড়িয়েছিল। আর তখন সেখানে লিনি চলে আসে। লিনি তাকে বলে যে তুমি চলে যাচ্ছ, তে আমাকে একটাবারও বলবে না? তখন ইং বলে যে আমার কি তোমাকে সব কথা বলা উচিত? তখন লিনি বলে যে না, বলা উচিত না, কিন্তু আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। তখন ইং বলে যে আমি কথা দিলাম যে ইংঝুতে যাওয়ার আগে তোমাকে আমি বিদায় জানাবো। আর তখন লিনি বলে যে ঠিক আছে,